বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতির নাম ইহুদি জাতি। সবাই বললেন না যাবে? পৃথিবীর মধ্যে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা খাল কেটে কুমির আনার মতো সেই পৃথিবীর 80 লক্ষ ইহুদিদেরকে যে ইসরায়েলের মধ্যে স্থান করে দিয়েছে, তারাই আজকে দুঃসাহস দেখিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাড়ি থেকে নির্যাতন করে বাহির করে দিচ্ছে। এবার দেখতে চাই কারা কারা জিন্দা আছেন, দুইটা হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আউশকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স, আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। এই যে সাংবাদিক আজাদ ভাই সমন্বয় করে সিএনজি ফেডারেশনের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, এটা পেয়ে আপনারা খুশি না বেজার? নাম দিয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আরে ভাই, একজন নবীজির উম্মত হিসাবে আমাদেরকে যে ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ, অল ওভার নেশন, সব জাতির মাঝে শ্রেষ্ঠ বলা হয়েছে, আমরা সবচেয়ে বেশি আনন্দ গর্ববোধ করি এই কারণে যে আমরা আখিরি জামানার নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসানাহ। আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, গৌতম বুদ্ধ, গুরু নানক, রাধাকৃষ্ণ, এরা ছিল ধর্মীয় সেক্টরে শ্রেষ্ঠ। আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, সক্রেটিস, প্লেটো, স্যার আইজ্যাক নিউটন, এরা ছিল জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ। কিন্তু সবাই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা উচ্চারণ করার আগে সবাই বলেছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ লার্নার, এজ এ লিডার, as a teacher, as a lawmaker, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers, in the continuity of the arrival of the world, the greatest ummah all over the nation, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? সেই নবীজির আদর্শ আমাদের জীবনে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। হাতে কয় মিনিট জানি না, কখন সিটি এসে পড়ে, বিদায় নিব, জাস্ট দোয়ার জন্য এসেছি। প্রিয় হাজরিন, আমাদের এই দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো জমিনে আল্লাহর ইবাদত করা। কার? সবাই মাতো না রে বা? আল্লাহর ইবাদত করা, জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, ইমারত, পৃথিবী বিনির্মাণে আমাদের কাজ করা। কথা বলেন ঠিক কিনা? 90% এটা মুসলিমদের দেশ, এটা দাদা বাবুদের দেশ না। কথা কোন না কে? এই 90% মুসলিমদের দেশের মধ্যে আমরা বসবাস করছি, যেই দেশের মধ্যে মানুষগুলো ঘুম ভাঙ্গে আজান শুনে, যেই দেশের মধ্যে মানুষগুলো ঘুমাতে যায় আবারও আজান শুনে, এই 90% মুসলিমদের দেশের মধ্যে আল্লাহর কথা হবে, এটাই চূড়ান্ত কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আজকে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামে আইনকে বাস্তবায়ন করতে চায়, যারা এই দেশের মধ্যে নবীর বিরুদ্ধে স্লোগান দিতে চায়, আমরা তাদেরকে বলতে চাই এই দেশ তোমাদের জন্য নয়, এই দেশ হলো মুসলিমদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের আফসোস, দুঃখ, পরিতাপ এক জায়গার মধ্যে 90% মুসলিমদের দেশের মধ্যে, এই দেশের পাঠ্যসূচির মধ্যে ডারউইনের তথ্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের 90% মুসলিমদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামক কোন বিধর্মীদের কৃষ্টি কালচার আসবে না। এই দেশের মধ্যে বাধ্যতামূলক হতে পারে প্রতিটা সন্তানকে কোরআন পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি কয়েকদিন পূর্বে মুসলিমদের ঐতিহাসিক ধন্য, ঐতিহ্যধন্য বাবরি মসজিদকে যারা ভেঙ্গে চুরমার করে রাম মন্দির ওই জায়গার মধ্যে তৈরি করে দিয়েছে, তাদেরকে আমরা ইতিহাস শোনাতে চাই। হায়া সুফিয়া মসজিদ 86 বছর পর যদি উদ্বোধন হতে পারে, নিউ ইয়র্কের মধ্যে যদি প্রকাশ্যভাবে আজান হতেও পারে, এই গোটা পৃথিবী এক সময় মসজিদেও রূপান্তরিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে, সেই সময় বেশি দূরে নয়। তবে সেইটা তৈরি করতে গেলে নবীজির আদর্শ লাগবে। কথা কোন ঠিক কিনা? সেই আদর্শ কিভাবে আসবে? সেটা আসবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদযাপনের মাধ্যমে, নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে স্থাপন করে। সবাই বললেন না যে? মনে রাখবেন, আপনার নেটওয়ার্ক
নেটওয়ার্ক যদি সবুজ গম্বুজের সাথে কানেক্টিভিটি না থাকে আপনি বিফল। দুনিয়ার মধ্যে আপনি সফল হতে পারবেন না। উম্মতি মুহাম্মদী হিসাবে যদি আপনার আমার নেটওয়ার্ক সবুজ গম্বুজের সাথে কানেক্টিভিটি থাকবে, আমি বলবো এই দুনিয়ার মধ্যে আপনার থেকে সফলকামী কেউ নাই। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন একটু মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আগমন করেছেন। দুনিয়ার মধ্যে আমার নবীজিকে আল্লাহ রহমত বললেন। দুনিয়ার মধ্যে কোনো খেলোয়াড় আপনার আমার আইডল হতে পারে না। দুনিয়ার মধ্যে কোনো রাজনীতিক ব্যক্তি আপনার আমার আইডল হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. নবীজির ভালোবাসার মধ্যেই তো আল্লাহ সব দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট বালক সাহাবী হযরতে তালহা বিন বরাজার নাম 13 বছর বয়সের মধ্যে নবীজির কদমের মধ্যে যখন আসলেন, ইমামে আবু দাউদের মধ্যে হাদিস খানা নকল করতেছেন, নবীজি হিজরত করে যখন কুবা পল্লী এলাকার মধ্যে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরববাসীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আরববাসীরা যখন নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, এক নাম্বার নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করে নবীজির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দিল। 2 নাম্বার নবীজির সাথে সন্ধি করার জন্য যখন আলোচনা করলো, 3 নাম্বার নজর ইবনে হারেস আলেকজান্ডারের ঘটনা যখন আনলো, 4 নাম্বার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানো যাবে না, ওনাকে দমন করা যাবে না। কি করা যেতে পারে? চূড়ান্তভাবে আরবের লোকেরা যখন সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ বলবেন, আর আওয়াজ দিয়ে বলেন, সিদ্ধান্ত নিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। রব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব তোদের কাছে দেইনি। কথা কন না কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব তোদের কাছে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। আপনি নবীর উম্মত দাবি করবেন, আবার মুনাফিকদের সাথে থাকবেন। আপনি নবীর উম্মত দাবি করবেন, আবার রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনার জবান চুপ থাকবে। আমি বলবো আপনি মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা, আমাদের চিন্তা চেতনা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা করবো আল্লাহর জন্য। কিন্তু যেই আলেমের কাছে নবীর কদর নাই, যেই নেতার কাছে নবীর কদর নাই, যেই দেশের মধ্যে নবীর ইজ্জত নাই, ওই দেশ ওই রাষ্ট্রকে আমরা সম্মান দেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার কাছে নবীর ভালোবাসা থাকবে তাকে আমরা মাথার উপরে রাখি। কথা বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা এলাকার মধ্যে গেলেন, ওই সাহাবী তালহা গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তালহা তুমি কেন আসলা? ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম নবীজি মুসলমান হওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? কেন মুসলমান হওয়ার জন্য আসলা? যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই 2 চোখ দিয়ে পৃথিবীর যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিস্ফুটিত মহামানব যদি কাউকে দেখি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের বলছেন, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, তোমাদেরকে জানিয়ে দিলাম এই চোখ দিয়ে পৃথিবীর মধ্যে যা দেখেছে সবচেয়ে সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও সবচেয়ে বেশি সুন্দর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীর সবাই বলেছে। সাইয়েদনা আলী বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, জানিয়ে দিলাম রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকিয়ে দেখতাম দুধারের গাছপালাগুলো নবীজিকে দেখে সালাম দিত। 10 বছরের খাদেম হযরতে আনাস বলছেন, ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি, তোমাদেরকে জানিয়ে দিলাম 10 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আমাকে ধমক দেয় না। সুবহানাল্লাহ বলবেন না?
এজন্য পৃথিবীর সবাই বলেছে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভলিউশন হুইচ ইমপ্রেসড এ নিউ অ্যান্ড লাস্টিং ক্যারেক্টার অন দ্য নেশন অফ দ্য গ্লোবস। পৃথিবীর মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফরাসি বিপ্লবের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই, রাশিয়ান বিপ্লবের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই, কোন তন্ত্র মন্ত্র মতবাদের মাধ্যমে পৃথিবীর মানুষদের চরিত্রের পরিবর্তন হয় নাই, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভলিউশন হুইচ ইমপ্রেসড এ নিউ অ্যান্ড লাস্টিং ক্যারেক্টার অন দ্য নেশন অফ দ্য গ্লোবস, পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীর চরিত্র পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই, আজ থেকে 1936 সালে জর্জ বার্নার্ড শো তার দ্য জেনুইন ইসলাম বইয়ের মধ্যে লিখেছে, শোনো আজকে দেখতেছি মুসলমানদেরকে অত্যাচার করতেছ, শোনো আজকে দেখতেছি মুসলমানদেরকে নির্যাতন করতেছ, তোমরা হয়তোবা ভাবতেছ মুসলমানদের দেখার কেউ নাই। তোমাদেরকে জানিয়ে দিলাম, ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তোমাদেরকে আমি জর্জ বার্নার্ড শো জানিয়ে দিলাম, আগামী 100 বছর পর আমেরিকা, আগামী 100 বছর পর গোটা ইউরোপ, শুধু তাই নয় গোটা পৃথিবী আগামী 100 বছর পর মুসলমানেরা শাসন করবে। আমরা করব। কারা? 1200 বছর আমরা শাসন করেছিলাম। কয় বছর? 1200 বছর শাসন করেছিলাম। তখন আমাদের কাছে নবীর শান ছিল। কথা কন না কে? এখন আলেম হয়েছি, এমন এক প্যান্ডেল, এমন এক স্টেজ সাজিয়েছি, সারা রাত ওয়াজ করি, কিন্তু নবীর শান বলতেই ভুলে যাই। কথা বলেন ঠিক কি না? এজন্য পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে, আগামী 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রিয় হাজরিন, যাদের মুখে আজকে মানবতা মানবতা ছাড়া কোনো কথা শব্দ বেয়ারি হয় না, যেই জাতিসংঘের মধ্যে শুধু মুসলমানদের বিরুদ্ধেই কথা হয়, পাখির মতো গুলি করে যেই মুসলমানদেরকে নিধন করা হচ্ছে ফিলিস্তিনে, যেই সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হয়, বায়ানমার থেকে আমার 10 লক্ষ মুসলমানদেরকে বিতাড়িত করা হয়, বুঝি মুসলমানদের পক্ষে কেউ বলার নাই? লাস্ট অধিবেশনে প্রেসিডেন্ট এরদোয়ান দাঁড়িয়ে বলেছেন, কাতারের আমির দাঁড়িয়ে বলেছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আর যদি একটা মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরা হয়, আর যদি কোনো মুসলিমদেরকে পাখির মতো গুলি করা হয়, কোনো মুসলমান চুপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, নারায়ে তাকবীর। আপনি ভাববেন না যে আমরা একা, এই কথা কখনো চিন্তা করবেন না। বাবা শাহজালাল যখন এই বাংলার জমিনে এসেছিলেন, ওনার সঙ্গে লাখ লাখ ছিল না। কথা বলেন না কেন? খ্রিস্টানেরা ক্রুসেডের মাধ্যমে 200 বছরের উপর সময় নিয়ে তারা চিন্তা চেতনা করেছে বাইতুল আকসাকে দূরীভূত করব। চেঙ্গিস খান পৃথিবীর মধ্যে 1 কোটি লোককে হত্যা করেছে। ইংরেজরা ভারতীয় উপমহাদেশে 200 বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করেছিলেন, কিন্তু যখন জুলুম নির্যাতনের নিষ্পীষণের দায় চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ সুলতান সালাউদ্দিনের মতো আইয়ুবী দিয়ে দেখেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই দিন বেশি দূরে নয় যখন বাবরি মসজিদ আবার আমাদের হাতে আসবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। বাদশাহ বাবর 1528 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। হিন্দুদের ল, ভারতের ল হলো যেই জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান হবে ওটাকে ভাঙ্গা যাবে না। 200 কোটি মুসলিমদের প্রশ্ন হলো, তাহলে কেন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরে রূপান্তরিত করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আর যদি পৃথিবীর কোথাও কোনো মুসলমানদেরকে অত্যাচার করা হয়, মুসলমান যেমনি ভাবে 5টা আঙ্গুল ছেড়ে বসে রয়েছে, মুসলমানেরা একত্রিত করে প্রয়োজনে হাতের মধ্যে মুজাহিদের কণ্ঠে ভূমিকা নিতে করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কুবা এলাকার মধ্যে। ওই বালক সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মুসলমান বানায় দেন। নবীজি মুসলমান বানালেন, বাড়ির মধ্যে গেলেন, আবু দাউদের আদেশ কি আবার ফিরে আসলেন। নবীজির কাছে এসে বলেন, হুজুর আপনি বড় বড় সাহাবীদেরকে কাজের আদেশ দেন, আমি কোথায়? নবীজি ডাক দিয়া বলেন, তালহা, তোমাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম,
আমি যদি তোমাকে বলি তোমার বাবার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দাও, পারবা কিনা? হযরতে তালহা নবীজির কদমে রইলেন, সাথে সাথে দাঁড়িয়ে নবীজির সামনে থেকে বাবার উদ্দেশ্যে যেতে চাইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তালহা রে, তোমাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে মানুষদেরকে হত্যার জন্য আসি নাই, দুনিয়া ভাঙ্গনের জন্য আমি আসি নাই, দুনিয়া বিনির্মাণের জন্য আমি আসলাম। তালহা, যাবানা যাবানা, তুমি পরীক্ষায় পাস। এই কথা বলে যখন বাড়ির মধ্যে গেলেন, পরে আর নবীজির কদমে তিনি আসলেন না। নবীজির এক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার বালক 13 বছরের বয়স, হযরতে তালহা বিন বরা কোথায়? সাহাবীরা এক দিয়া বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী তো সুস্থ অবস্থায় আছে। নবীজি এক দিয়া বলেন, আমাকে নিয়ে যাও, আমি একবারের জন্য আমার বালক সাহাবীটাকে দেখতে চাই। নবীজিকে এবার বালক সাহাবীর বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। বাড়ির মধ্যে গিয়ে দেখলেন চোখ দুইটা বন্ধ। হযরতে বারাকে ডাক দিয়া বললেন, বরা, তোমার সন্তানের কি হয়েছে? সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর, মনে হয় আমার সন্তান আর বেশিক্ষণ বাঁচবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, তোমার সন্তান তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিবা, আমি এসে জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ কইতেন না? ঘটনাক্রমে নবীজি যখন হুজরা থেকে বাইরে হলেন, ওই সাহাবী তালহার চোখ দুটা খুলে গেল। বাবার হাত ধরে ডাক দিয়া বলেন, আব্বা, আপনার কাছে জানতে চাই, আমি যে প্রচন্ড অসুস্থতা অবস্থার মধ্যে আমার জ্ঞান ছিল না, আমাকে কে কে দেশে দেখার জন্য এসেছিলেন? ওই সাহাবী ডাক দিয়া বলেন, বাবারে, তোমাকে জানিয়ে দিলাম, রহমতের নবী, মায়ার নবী, নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এসেছিলেন। ডাক দিয়া বললেন, বাবা, আমাকে কেন ডাক দিলেন না, আর কি বলেছেন? হযরতে বড় ডাক দিয়া বললেন, তালহা, তোমাকে আমি জানিয়ে দিলাম, নবীজি বলেছেন তুমি যদি ইন্তেকাল করো তাহলে আমি যাতে রাসূলুল্লাহকে খবর দেই। হযরতে তালহা বললেন, বাবা, আপনার দুইটা হাত ধরলাম, আমি যদি আজকে রাত্রে বেলা এই জায়গার মধ্যে ইন্তেকাল করি, রাত্রে বেলা আপনি নবীজিকে খবর দিবেন না। রাত্রে বেলা নবীজি যদি এই জায়গার মধ্যে আসে, কাফেরেরা হয়তোবা নবীজির উপর অ্যাটাক করতে পারে, আর আমার জানাজার নামাজে আসতে গিয়ে নবীজি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আখিরাতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, বলো তো আমার সাহাবী তালহা ইবনে বরার কি খবর? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী 13 বছরের তালহা গত রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, কেন তোমরা আমাকে খবর দিলা না? ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী আপনাকে অনেক ভালোবাসতো, আপনার সম্মান তার কাছে আছে, আপনাকে অনেক তাজিম করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমন সম্মান করত, কেমন ভালোবাসতো, বলো তো দেখি। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান বলেছে এই কথা, আপনি যদি এই সন্তান আজকে রাতে ইন্তেকাল করলে যদি আপনি তার জানাজার নামাজের মধ্যে কুবা পল্লী থেকে এখানে কুবা পল্লীতে আসতে যান, তাহলে মদিনার ইহুদি, মদিনার মুনাফিকদের বাড়ি অতিক্রম করে আপনাকে এই জায়গার মধ্যে আসতে হবে। এমনও হতে পারে মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকেরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতির নাম ইহুদি জাতি। সবাই বললেন না যাবে? পৃথিবীর মধ্যে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা খাল কেটে কুমির আনার মতো সেই পৃথিবীর 80 লক্ষ ইহুদিদেরকে যে ইসরায়েলের মধ্যে স্থান করে দিয়েছে, তারাই আজকে দুঃসাহস দেখিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাড়ি থেকে নির্যাতন করে বাহির করে দিচ্ছে। কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন হয়তোবা তারা তাদের হাতে নিবে না, সম্ভব না। নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবে। কে আসবে? তাই বলে আবার এইটা বলবেন না, হুজুর ইউটিউবের মধ্যে তো দেখেছি পাকিস্তানের এক ব্যক্তি কাসেম না, সে নাকি ইমাম মাহদী। সবাই বললেন না যে? আরে ভাই, তোমাকে কে দুঃসাহস দিয়েছে ইমাম মাহদী দাবি করা? ইমাম মাহদী বাংলাদেশে আসবে না, পাকিস্তানে আসবে না, ভারতে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইমাম মাহদীর প্রকাশী স্থল হলো আল্লাহর ঘর কাবার, হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝখান।
কথা বলেন না কেন? এগুলো হলো ইহুদিদের ষড়যন্ত্র। মনে রাখবেন, ইহুদিরা আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে। তারা আমাদের উপর সেকুলার অ্যাটাক করে, তারা আমাদের উপর ধর্মীয়গত দিক থেকে অ্যাটাক করে, এরা আমাদের খাদ্যের উপর অ্যাটাক করে। এরা চায় পৃথিবীর মধ্যে মুসলমানেরা থাকবে, কিন্তু মুসলমানদের দোয়া যাতে উপরে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখবেন বাংলাদেশের মধ্যে একটা নিয়ম ঢুকিয়ে দিয়েছে, তার নাম ট্রান্সজেন্ডার। কথা কন না কে? এতদিন তারা হয়তোবা চিন্তা করেছে ট্রান্সজেন্ডার নিয়ে আমেরিকা এত বছর বিপ্লব করে মাত্র 40% লোক ট্রান্সজেন্ডার মানে আদতেই সমকামিতা হয়ে গিয়েছে, এটা মনে হয় 90% মুসলিমদের দেশের মধ্যে ঢুকানো যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আর সংসদ ফাঁকা নাই, এখন সংসদের মধ্যে আমাদের প্রতিনিধিরাও আছে। আল্লামা সাহেব কুবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ছোট আওলা তো এখন সংসদের সদস্য। কথা বলেন না কেন? তবে দুঃখজনক হলো সত্য, এখন আর আপনি সংসদের মধ্যে গান শুনতে পারবেন না। খুব বেশি কষ্ট পাইছেন? আপাজান আর আইসা আপনাদের গান সংসদের মধ্যে শোনাবে না। কথা বল ঠিক কিনা? তবে এখন থেকে যদি বাংলাদেশের মধ্যে আমার শ্রদ্ধাভাজন হেলাল ভাই বসে, এখন থেকে যদি কেউ বাংলাদেশের উপর নীতি নৈতিকতার উপর হাত দিতে চায়, কেউ যদি পাঠ্যপুস্তকের উপর হাত দিতে চায়, কেউ যদি ইসলামের উপর হাত দিতে চায়, ওই কালো হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? এখন আর বসে থাকার সময় নয়, এখন থেকে কথা শুনবে ইসলামপন্থী মুসলমানদের, সুন্নি মুসলমানদের কথা এই দেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই মুহূর্তের মধ্যে শিক্ষামন্ত্রী হয়েছেন তিনিও আকীদাগত একজন সুন্নি মানুষ। মারাবা কইতেন না? আমাদের ছোট সাহেব আছেন, এই রকমের যারা আছেন, এখন আর চেষ্টা করলেই ডারউইন তত্ত্ব পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর দৃষ্টি আকর্ষণ করব, আন্তর্জাতিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের এই ঐতিহাসিক প্ল্যাটফর্ম থেকে 90% মুসলিমদের দেশের মধ্যে আমরা 90% মুসলিম মেজরিটি পার্সেন্টকে গুরুত্ব দিয়ে যাতে পশ্চিমাদের ট্রান্সজেন্ডার আইনটা যারা 1 বছরের ভিতরে বাস্তবায়ন করতে চায়, তাদের আইনটাকে যাতে বঙ্গোপসাগরের মধ্যে লাথি মারা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসিফ মাহতাবের মতো একজন স্যার এসে এমন এক লাথি মেরে দিয়েছে যে তাদের 100 বছরের প্ল্যান শেষ। সবাই বললেন না কেন? সময় শেষ না? আমি তো টেনশনে আছি, কোন সময় লাল বাতি জ্বলে যায় আর কি। আচ্ছা হ্যাঁ, নামাজ পড়া আমি জাস্ট জানি যে আপনাদের কাছে দোয়া নিব, কিন্তু কত সময় আছে জানি না, এর লাগি তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছি আর কি। 7টায় আজান একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই আপনাদের প্রতি দুইটা জোর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উচ্চ পর্যায়ের আওয়ামী লীগ বিভিন্ন স্তরের দলীয় লোকেরা আছেন, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, এই যে হেলাল ভাই এখানে আছেন, যারা যারা আছেন, আমাদের অনুনয় বিনয় থাকবে একটাই, ট্রান্সজেন্ডারের আইন যদি বাংলাদেশের মধ্যে দেওয়া হয়, কৌমে লুতের জাতিদেরকে আল্লাহ তাআলা সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছেন। আমি বিশ্বাস করি এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার পর রিপোর্ট দিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, হয় নাই, বরঞ্চ আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি, তারা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষের কারণে এত এত লোক মারা যাবে, কিন্তু হয় নাই। এই কারণে এই জমিনে বাবা শাহজালাল, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই কারণে এখনো গজব আসে না। যখন ক্রুসেডেরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে প্রেরণ করেছে। যখন চেঙ্গিস খান দুনিয়ার মধ্যে এসেছে, তারই আপন নাতি দরকা খান, তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। যখনই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইংরেজরা শাসন করেছে, তখনই আল্লাহ আলেম ওলামাদেরকে এই দেশের মধ্যে ইস্পাত কঠিন দেয়ালের মতো দাঁড় করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কেউ বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো স্লোগান দিতে চায়, আমরাও মুসলিমরা তাদের মুখ চাপিয়ে ধরতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি
কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, শাহজালালের তলোয়ার নারে তাকবীর। তাহলে প্রিয় হাজিরিন, ওই যে সাহাবীর ঘটনা থেকে এই জায়গায় আসলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বালক সাহাবীটার কি অবস্থা বলবা না? এই ঘটনা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, কোথায় আছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন কবরের পাশে। হায়রে, কয়েকদিন আগে যেই সাহাবীটা জমিনের উপরে ছিল, আজকে তো সে জমিনের নিচে চলে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন হয়তোবা রাসূলুল্লাহ কিছু বলবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে ফিরে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ঝড় দ্বারায় ফেলে দিলেন। কবরের সামনে দাঁড়িয়ে দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এই বালকটা আমাকে ভালোবাসতো, আল্লাহ গো আমারে অনেক বেশি ভালোবাসতো, ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ গো এত ভালোবাসতো যে জানাজায় আসতে বাধা দিয়েছে। কারিবা মন না চাই রাসূলুল্লাহ জানাজার নামাজে অংশগ্রহণ করুক, কিন্তু বালক সাহাবীটা কেন চায় নাই? বালক সাহাবী চিন্তা করেছে মুনাফিকেরা আঘাত করতে পারে, বালক সাহাবী চিন্তা করেছেন ইহুদিরা আঘাত করতে পারে। নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসলেন রে মুসলমান, যেই ভালোবাসার কারণে নিজের জানাজায় রাসূলকে আসতে নিষেধ করেছিলেন। এবার রাসূলুল্লাহ যখন কবরের পাশে আসলেন, আবু দাউদের হাদিস সাক্ষী, নবীজি ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করলাম, মালিক আমার এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, আমার সাহাবীকে দেখে আপনিও হাসবেন, আমার সাহাবীও যাতে আপনাকে দেখে হাসে। রব, আমার এই বালক সাহাবীর কাছে একটাই অনুনয় ছিল, বালক সাহাবী আমাকে এত ভালোবাসতো যে নিজের জানাজার মধ্যে আসতে পর্যন্ত বাধা দিয়েছে। আল্লাহ, আমার এই সাহাবী যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদু আন, রব্বুল আলামিন আরেক হাদিসের ভাষ্য অনুযায়ী এসেছে, আল্লাহ আমার এই বালক সাহাবীকে দেখে আপনিও হাসবেন, আমার এই বালক সাহাবী যাতে আপনাকেও দেখে হাসে। এই হাদিস থেকে কি শিক্ষা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি এসে নারীদের মর্যাদা দিলেন, নবীজি এসে মানবতা প্রতিষ্ঠা করলেন, নবীজি এসে সাম্য মৈত্রী সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলেন। নবীজি এসে বললেন, কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, ইসলাম এইটা দেখে না। আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি ইনস্ক্যান্স ইউর হার্ট। আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ ভিতরটা দেখেন। ইসলাম এসে এই মতানৈক্য দূরীভূত করে দিয়ে বললেন সবাই মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতেরা, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমানেরা, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ হলো উম্মতি মুহাম্মদীরা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন হলো, তারা কারা যারা নবীজির আশেক দাবি করে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেয়ের মধ্যে থাকে না? সবাই বলেন না কেন? তাহলে ভাই কেন আমরা, আমাদের কাছে তো আইডল আছে, আমাদের হাওলাত করে নিয়ে আসা দরকার নাই। কথা কোন নাকি? আমাদের কাছে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে আমরা কেন রাসূলুল্লাহর আদর্শের দিকে দূরে যাই? আমি একটা কথাই আপনাদের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে, যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে থাকবে। কথা কোন ঠিক কিনা? এখন এই আদর্শ যার কাছে থাকবে তাকে আমরা সম্মান করব, এই আদর্শ যার কাছে থাকবে না তার মূল্য আমার কাছে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমি এই প্ল্যাটফর্ম থেকে আমার যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, যুবক ভাইরা যারা এখানে আছেন, বিশেষ করে এই ঐতিহাসিক সিএনজি স্ট্যান্ডের আমার সিএনজি শ্রমিক ভাইরা, আরে আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কেমন আছেন? আমাদের মাহফিলের সম্মানিত মুহতারাম মেহমান হযরত মাওলানা হযরত আল্লামা ডক্টর হাসান আল আজহারি সাহেব চট্টগ্রাম।